আজকে আমি আমাদের স্টোর থেকে লাইভটা শুরু করার একটা উদ্দেশ্য আছে। আপনাদের দারুণ একটা প্রোডাক্ট দেখাবো। তো এটা হচ্ছে ডাইপার 10। তো এটা একটা আইরিস প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা প্রায় আমার যদি ভুল না করে থাকি 7 থেকে 8 মাস ধরে এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করে আসছি। তো আমরা কিন্তু এটা 7 থেকে 8 মাস আমরা কিন্তু প্রায় R&D-র মধ্যে ছিল। আমাদের যারা কাস্টমার ছিলেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে সব বিক্রি করার পরে আমরা চেষ্টা করেছি তাদের কাছে ফিডব্যাক নেওয়া, এটা কেমন কেমন চলছে। পাশাপাশি আমাদের যে নিজেদের ব্যবহৃত গাড়িগুলো সেগুলো এই প্রোডাক্টটা ব্যবহার করছি। তো পাশাপাশি আমার নিজের এটা হচ্ছে 2 হুইলার বাইক। তো আমি সেখানেও ব্যবহার করে এটাতে উপকৃত হয়েছি। তো এজন্য এটা একটা ছোট্ট একটা রিভিউ বলতে পারেন। তো ইউরোপিয়ান একটা প্রোডাক্ট যেটা আয়ারল্যান্ড থেকে আসছে। এটা আসলে সহজ বাংলায় যদি বলি এটা আপনার এটাকে অকটেন বুস্টার বলে। কিন্তু আমরা মার্কেটে যেগুলো অকটেন বুস্টারের বিভিন্ন ভ্যারিয়েন্ট দেখি, হাইব্রিড, নন হাইব্রিড, পেট্রোলের জন্য আলাদা, ডিজেলের জন্য আলাদা। তো এইটা আসলে কমপ্লিট একটা ফুয়েল সিস্টেম ক্লিনার, যেটা আপনাকে সকল ধরনের হাইব্রিড, নন হাইব্রিড, অকটেন, ডিজেল সকল গাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার বিশেষ একটা স্পেশালিটি আছে, যেটা হলো এটা জিরো অ্যাডিটিভস। তো অ্যাডিটিভস মার্কেটে যে আপনার ফুয়েল সিস্টেম ক্লিনার বা হচ্ছে অকটেন বুস্টার যেগুলো পাওয়া যায়, এগুলোর একটা সীমাবদ্ধতা আমি পেয়েছি। সেটা হলো এগুলোর মধ্যে বিভিন্ন অ্যাডিটিভস ব্যবহার করা হয়, বিভিন্ন ক্লিনার অ্যাডিটিভস ব্যবহার করা হয়। তো যেটা কিন্তু লং টার্মে যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি, অনেক সময় এমন হতে পারে যে প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করলে এই অ্যাডিটিভসগুলো, যেটা হচ্ছে এক্সট্রা অ্যাডিটিভস ব্যবহার করলে ইঞ্জিনের ভেতরের অনেক কিছু ক্ষতি হতে পারে। তো কেন আমরা ডাইপার 10 ব্যবহার করব? এটার বেশ কিছু কারণ আছে। যে আমাদের বাংলাদেশের যে ফুয়েলের যে অবস্থা, এটার ফলে কিন্তু আমরা ফুয়েল সিস্টেমের গাড়ির বিভিন্ন ধরনের ইস্যুস পেয়ে থাকি। তো এই ধরনের যে এই ইস্যুগুলো থেকে কিন্তু ডাইপার 10 আমাদের কমপ্লিট একটা ফুয়েল সিস্টেমের সলিউশন দিচ্ছে। যেটা আমি এখানে কিন্তু এটার ব্যবহারবিধি লেখা আছে। আপনার দেখবেন যে এটা 20 থেকে 40 লিটারের মধ্যে যদি আপনি এটা ব্যবহার করেন, সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আর যারা এটা ব্যবহার করছেন অলরেডি, হয়তো বা ভালো রেজাল্ট পাননি বা এরকম হলে সেটা আমাদেরকে শেয়ার করবেন। তো ডাইপার 10-এর ব্যাপারটা এরকম যে এটা আপনি হায়ার আরপিএমে যদি 20 থেকে 40 লিটার অকটেনের মধ্যে দিয়ে হায়ার আরপিএমে আপনি হয়তো বা 10 থেকে 20 কিলোমিটার গাড়িটা ড্রাইভ করেন, তো ফুয়েল সিস্টেমের কারণে মানে বাজে ফুয়েলের কারণে যে গাড়ি নক করে বা অক্সিজেন সেন্সর থেকে বিভিন্ন কোড ড্যাশবোর্ডে শো করছে বা গাড়ি হচ্ছে শেক করছে, এই ধরনের যে কোনো ইস্যুসগুলো, ছোটোখাটো ইস্যুসগুলো, এটা কমপ্লিট একটা সলিউশন দেয়। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা এখনও ট্রাই করেননি, নেক্সট ব্যবহার করার পরে আমাদেরকে প্লিজ এটা ফিডব্যাক জানাবেন। সো দ্যাটস ইট। আমরা 7 থেকে 8 মাস পরে এটা ব্যবহার করার পরে ছোট্ট একটা রিভিউ।